হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি মাংসের রান নিয়ে নিয়েছি এবং মাংসের রানে আমি কেটে নিয়েছি মাঝে মাঝে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিব টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব সামান্য অরিগানো, বা আপনাদের বাসায় যদি মিক্স হার্ব থাকে সেটাও দিতে পারেন। তারপর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সবগুলো একসাথে দিয়ে আমি ভালোভাবে মেরিনেট করে নেব। মেরিনেট করা শেষ হয়ে গেলে আমরা 1 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর আমি মাংসগুলো বের করে নেব এবং এখানে আলাদা একটা প্লেটে আমি ময়দা নিয়ে নিচ্ছি। সেখানে ময়দা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপর লবণ দিয়ে দেব, দিয়ে আমি এটা মিক্স করে নেব। মিক্স করে নেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি আলাদা একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি। তারপর একটা একটা যে মাংস মেরিনেট করা ছিল সেটা আমি প্রথমে ময়দাতে যে মিক্স ছিল সেটাতে ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে তারপর আমি পানিতে দিয়ে দিব। পানিতে আমি 10 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর আমরা আবার সেম ভাবে ময়দার মধ্যে আবার ডিপ করে নিব। এভাবে করা শেষ হয়ে গেলে এবার আমরা চুলায় তেল দিয়ে দিব এবং চুলায় আমরা তেলটা হাই মিডিয়াম আঁচে রাখবো আর তেলটাকে গরম করে নেব প্রথমে। কিন্তু বেশি আঁচে ভাজা যাবে না, কারণ বেশি আঁচে যদি ভাজা হয় তাহলে কিন্তু মাংসটা উপর দিয়ে লাল হবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। আমরা একটু আস্তে ধীরেই অনেকক্ষণ নিয়ে টাইম নিয়ে তারপর আমরা মাংসটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো আমাদের হয়ে গেল চিকেন ফ্রাই। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা কিন্তু সম্পূর্ণ রেস্টুরেন্টের মতোই মজা হয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।